কি মনোরম স্থাপনা, মাশাআল্লাহ, কত সুন্দর করে বানিয়েছে মসজিদটা। এই ব্লু মসজিদ সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দিয়ে রাখি। এই মসজিদটা কিন্তু 1609 থেকে 1616 সালের মধ্যে সুলতান আহমেদ একের শাসনামলে নির্মিত হয়। এটি হায়া সোফিয়াকে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য তৈরি করা হয়েছিল, যা একটি বৃহৎ চার্চ থেকে মসজিদে পরিণত হয়েছিল এবং এটি অটোমান সাম্রাজ্যের শক্তি এবং গৌরব প্রদর্শন করেছিল। নীল মসজিদটি অটোমান সাম্রাজ্যের একটি মাস্টারপিস, যা বাইজেন্টাইন খ্রিস্টান উপাদান এবং ঐতিহ্যবাহী ইসলামিক বৈশিষ্ট্যগুলো একত্রিত করেছে। এটার বিশাল গম্বুজ, সুসজ্জিত মিনার এবং বিস্তৃত আঙিনার জন্য এটি অনেক বিখ্যাত। এটার নীল নামের কারণটি হচ্ছে এটার অভ্যন্তরে আপনারা দেখতে পাচ্ছেন সুন্দর নীল টাইলস আছে, যা মূলত ইজনিক সিরামিক্স দ্বারা তৈরি। এই মসজিদের 6টা মিনার আছে এবং এটি প্রাথমিকভাবে বিতর্কিত ছিল, কারণ তখন মক্কায় থাকা মসজিদে মাত্র 6টি মিনার ছিল এবং অনেকে এটিকে গ্র্যান্ড মসজিদকে চ্যালেঞ্জ করার চেষ্টা হিসেবে দেখেছিল। যদিও এটি একটি প্রার্থনা স্থান, তবুও এটি প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটককে আকর্ষণ করে। এটার স্থাপত্য, সৌন্দর্য এবং ঐতিহাসিক গুরুত্বের জন্য প্রতি বছর এত পর্যটক এই মসজিদটা দেখতে আসে। এই মসজিদটা ইস্তাম্বুলের ঐতিহাসিক এলাকার অংশ এবং ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আজকে কিন্তু শুক্রবার এবং এখন আজান দিচ্ছে, একটু পরে ইনশাল্লাহ জুমার নামাজ হবে এবং এখানে জুমার নামাজটা আদায় করব। যতই দেখছি কিন্তু মনে হচ্ছে মন ভরছে না, এতই সুন্দর এই মসজিদটা। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, জোহরের নামাজ আদায় করলাম ব্লু মস্কে। এটা হচ্ছে সুলতান আহমেদ ব্লু মস্ক স্কোয়ার। অনেক সুন্দর, অনেক টুরিস্ট এসেছে। এখানকার রেনোভেশন কাজ চলতেছে যদিও, তারপর এটা অনেক সুন্দর, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ।